এই ভাইয়া ক্যামেরার সামনে থেকে সরেন না আপনারা, ক্যামেরার সামনে থেকে সরে যান। ভেরি গুড, একটা জোরে হাততালি দাও সবার জন্য, জোরে হাততালি, আরো জোরে। থ্যাংক ইউ। এবারে আমরা কথা শুনতে চাই আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছে তাদের কাছ থেকে। আমি শুরুতেই কিছু বলার শুভেচ্ছা জানাই। 2 বছর পার হলেও আমরা ঐক্যবদ্ধ আছি এই বাংলাদেশকে গড়ার জন্য। আপনারা যারা আজকে এখানে এসেছেন, মনসুন কালচারাল অ্যালায়েন্সকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আয়োজন করার জন্য। এবং আমি আজকের দিনে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম থেকে শুরু করে সকল শহীদ এবং আহত যোদ্ধাদের। ইনশাআল্লাহ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো। এবং আমি বিশেষত আজকে ধন্যবাদ জানাচ্ছি শিল্পী সমাজকে, সাংস্কৃতিক কর্মীদেরকে, যারা সেই 2024 সালে আমাদের পক্ষে, ছাত্র জনতার পক্ষে রাজপথে নেমেছিলেন। আমরা তাদেরকেও আজকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা আজকে একটা ট্রিবিউট জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। এবারে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব আশরাফুজ্জামান নিজাম এমপি। আসসালামু আলাইকুম। সকলকে জুলাইয়ের এই বর্ষা বিপ্লবের 2 বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাননীয় স্পিকার মহোদয় এখানে আছেন, চিফ হুইপ মহোদয়, আমাদের ডিপুটি বিরোধী দলের চিফ হুইপ হাসনাত আব্দুল্লাহ, অসংখ্য নেতৃবৃন্দ। কিন্তু সবচেয়ে যাদেরকে ভালোবাসি, যাদের জন্য বর্ষা বিপ্লব হয়েছে, যারা রাজপথে আগামী দিনও আমরা আর কেউ যেন ফ্যাসিস্ট হতে না পারি পাহাড়দার হিসেবে থাকবেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বারবার যুদ্ধ করেছি, কখনো পরাজিত হই নাই, জয়লাভ করেছি, কিন্তু বিজয় ধরে রাখতে পারি নাই। আজকের দিনে আবার দীপ্ত শপথ হবে। ওই বর্ডারের বাইরে থেকে যারা হুমকি দেয়, আমাদেরকে ধমক দেয়, আমাদের এই সোনার ছেলেদেরকে যারা নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। যে কোনো সংকটে, যে কোনো জাতীয় নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব। এই হোক আমাদের আবার আজকের দিনে দৃঢ় অঙ্গীকার। আপনারা সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক ধন্যবাদ মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ। এবারে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি মাননীয় চিফ হুইপ জাতীয় সংসদ মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা হাত উপরে লাগাই, সবাই হাত উপরে লাগাই। সম্বন্ধ আজকের এই যে আমরা জুলাই বিপ্লব আন্দোলন করে আমাদের লক্ষ্যে পৌঁছেছি, সেই লক্ষ্য থেকে আমরা আর পিছুতে হব না ইনশাআল্লাহ। আমরা এই লক্ষ্য ধরে রাখবো, বাংলাদেশে আর কোনো মানুষ কখনো যেন স্বৈরাচার না হয়, বাংলাদেশের সম্পদকে যেন কখনো লুণ্ঠিত না হয়, বাংলাদেশের এই যুবকের আশাকে কেউ প্রজ্বলিত না করতে পারে, বাংলাদেশের এই যুবকরা এখানে দাঁড়িয়েছে তাদের স্বপ্নকে যেন আর কেউ প্রজ্বলিত করতে না পারে, সেই শপথ দেবো আজকের ইনশাআল্লাহ। বর্ষা বিপ্লবের আজকে 2য় বার্ষিকী। এই 2য় বার্ষিকী আমরা ধারণ করব, বর্ষা বিপ্লব আমরা হৃদয়ে ধারণ করব এবং এই হৃদয়ে ধারণ করে আমরা সামনের পথ চলবো, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো। দেশের সম্পদ যাতে লুট না হয় তার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ থাকবো এবং সিংহশালা হিসেবে আমরা সজাগ থাকবো। যারা আমাদের হুমকি দেয়, যারা আমাদের কথা বলতে এখন দিতে চায় না, ভবিষ্যতে এই 2 বছরের মাথায় আমরা তাদের কোনোদিনই কথা বলতে দেবো না, সেই সমাজ আজকে আমরা নিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। এবারে বক্তব্য রাখবেন আজকের এই আয়োজনের আহ্বায়ক, যিনি ছিলেন দেশ গড়তে জুলাই জাগরণের আহ্বায়ক, আপনাদের পছন্দের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি। আজকে বর্ষা বিপ্লবের 2য় বছরে এসে একটাই কথা বলবো, বর্ডারের ওই পাশ থেকে দেখা না দিলে বন্ধু কথা কইও না। আমাদের সবাইকে শপথ নিতে হবে, আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণ করব, যেখানে সবাই আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ সবাইকে মিলে আমরা গড়ে তুলব।
পরবর্তী অনুষ্ঠান উদযাপন করুন। আপনারা সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। এবারে আমাদের প্রধান অতিথি সংসদে যিনি সকলের কথা বলার সুযোগ করে দেন এবং আমরা সকলে উপভোগ করি অনেক, তিনি এত সুন্দর কন্ডাক্ট করেন সংসদকে, মাননীয় স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ জনাব ব্যারিস্টার কায়সার কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ঐতিহাসিক মিলন মেলা আয়োজন করার জন্য। সেই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা আত্মাহুতি দিয়ে বুলেটকে আলিঙ্গন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের প্রত্যেককে জাতীয় সংসদে প্রেরণ করেছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হত্যা গুমের শিকার হয়েছিলেন। প্রিয় বন্ধুরা আমার, আজকের দিনে আমরা নতুন ভাবে শপথ নিতে চাই আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে লড়াই করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কায়েম করেছি, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দলবদ্ধ পথের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই মঞ্চটি আমাদের পুরো বিশ্বের কাছে একটা মেসেজ। আমি অনুরোধ করব, যেভাবে হাতে হাত রেখেছিলেন জুলাই 24-এ, আজকে যদি এভাবে আপনারা হাতে হাত রাখেন, এই মেসেজটা আমরা পুরো বাংলাদেশকে দিতে চাই, পুরো বিশ্বকে দিতে চাই। সবাই উঠে দাঁড়াবেন। আজকে জুলাই আমরা সকল রাজনৈতিক, ধর্মীয় সকল মত পার্থক্য ভুলে গিয়ে পুরো বিশ্বকে জানাতে চাই স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ চিরকাল এক থাকবে। জনগণের অধিকার আদায়ে আমরা সবাই এক থাকব। অনেক ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করবেন। আর আপনাদের জন্য